এখন আমরা রয়েছি 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ কালীঘাটের কালী মায়ের মন্দিরে। হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের কলকাতার মধ্যেই থাকা 51 সতীপীঠের অন্যতম একটি সতীপীঠ কালীঘাটের কালী মায়ের মন্দিরে নিয়ে যাব। এখন আমরা রয়েছি দমদম স্টেশনে। এখান থেকে আমরা মেট্রো ধরে যাব হচ্ছে কালীঘাট স্টেশন। তো চলুন পুরোটাই আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখন নতুন করে সেজে উঠেছে কালীঘাট মন্দির, কেমন কি নিয়ম এখনকার পুজো দেওয়ার, সেই সব কিছু আপনাদেরকে আমি জানাবো। তো চলুন দেখতে থাকুন। চলুন মেট্রোতে ওঠা যাক। এই এখন আমরা পৌঁছে গিয়েছি কালীঘাট মেট্রো স্টেশন, আর এখান থেকে 1 নম্বর গেট দিয়ে আমাদের বাইরে বেরিয়ে যেতে হবে। তো চলুন বাইরে যাওয়া যাক। এই আমরা বেরিয়ে গেছি 1 নম্বর গেট দিয়ে। এবার এখান থেকে কিছুটা যেতে হবে, এই রাস্তা দিয়ে কিছুটা যেতে হবে, তারপরে গিয়ে আমরা পৌঁছে যাবো মন্দিরে। আর আপনারা যারা দমদম থেকে আসবেন, দমদম থেকে কবি সুভাষের মেট্রো ধরে চলে আসবেন কালীঘাট, 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে পৌঁছে যেতে পারবেন মন্দিরে। আর আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন, হাওড়া থেকে গ্রিন লাইনের মেট্রো ধরে প্রথমে এসপ্ল্যানেড আসবেন, আর এসপ্ল্যানেড থেকে ব্লু লাইনের মেট্রো ধরে চলে আসবেন কালীঘাট স্টেশন। তো আমরা চলে এসেছি কালীঘাট স্টেশন। তো চলুন এবার যাওয়া যায়। দেখুন 1 নম্বর মেট্রো, এখান থেকে বেরিয়েই এই পাশ থেকে দেখুন অটো রয়েছে, আর এই রিক্সাগুলো আছে, এরাও যায়। আর আপনারা চাইলে হেঁটেও যেতে পারেন, কিছুটাই রাস্তা। এই যে মেট্রো থেকে বেরিয়েই পাশেই ডান দিক দিয়ে রাস্তাটা দিয়ে যাচ্ছে, এই রাস্তা ধরে এগিয়ে যেতে হবে। আপনারা যারা বাসে করে আসতে চাইছেন, শিয়ালদা থেকে বাস ধরে চলে আসবেন, একদম কালীঘাট মেট্রো স্টেশন অবধি বাস আসে। এই এখন আমরা চলে এসেছি কালীঘাট মন্দিরের কাছে। এই এখন দেখুন স্কাই ওয়াক তৈরি হচ্ছে, দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের আদলে তৈরি হচ্ছে কালীঘাট স্কাই ওয়াক। এটাও আর কদিনের মধ্যে হয়তো তৈরি হয়ে যাবে, তখন মন্দিরে যাওয়া আরও ইজি হয়ে যাবে। খুব সুন্দর। এখন এই রাস্তা দিয়ে যেতে হবে আমাদের মন্দিরে। এখন আন্ডার কনস্ট্রাকশন কাজ চলছে, এই যে দেখুন। এই আমরা চলে এসেছি মন্দির চত্বরের সামনে, আর এই হচ্ছে দেখুন স্কাই ওয়াক। একদম স্কাই ওয়াক থেকে নেবেই জাস্ট কিছুটা আসলেই সামনেই মন্দির, দেখতে পাচ্ছেন। তো চলুন এখন সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে দেখুন মন্দিরের সামনে আমরা চলে এসেছি। এখন বাজে ঘড়ির কাঁটায় বিকেল 4:30। আমরা একটু বিকেলই এসেছি, কারণ যখন মন্দিরের লাইট জ্বলে উঠবে জায়গাটি কিন্তু অপরূপ সুন্দর লাগবে, সেটাও আমি আপনাদের দেখাবো। তার আগে একটু মন্দিরটা দর্শন করে নিই আমরা। এই হচ্ছে দেখুন 3 নম্বর গেট, এটা দিয়েও আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। আর মন্দিরের বাইরে এখানে দেখুন প্রচুর ডালা সামগ্রীর দোকান রয়েছে। আপনারা যারা পুজো দিতে চান এইসব জায়গাতে পুজোর জন্য ডালি কিনে নিতে পারেন। আর এখানেই কিন্তু আপনারা জুতো জমা রেখে চলে যেতে পারেন মন্দিরের ভেতরে। আর এই হচ্ছে গেট নম্বর 2, এখান থেকেও প্রবেশ করতে পারেন। চলুন সামনের দিকে আরও একটি গেট আছে, আমরা সেটাও দেখে নেব। আর এই হচ্ছে দেখুন 1 নম্বর গেট। পুরো মন্দির চত্বরের আশেপাশে প্রচুর ডালা সামগ্রীর দোকান আছে, আপনারা যেখান থেকে ইচ্ছা পুজোর জন্য ডালা সামগ্রী কিনতে পারেন। আর এই হচ্ছে 4 নম্বর গেট। প্রত্যেকটি গেটই একই রকম, আর এই মন্দিরে কিন্তু টোটাল 5টি গেট রয়েছে, আপনারা যে কোনো একটি দিয়ে প্রবেশ করতে পারেন। আর এই হচ্ছে 5 নম্বর গেট। এটা হচ্ছে দক্ষিণমুখী দরজা, এইদিকে মুখ করেই বসে আছেন মা কালী। আর চলুন তাহলে মন্দিরের ভেতরে যাওয়া যাক। এই চলে এসেছি আমরা মন্দিরের ভেতরে। এই হচ্ছে দেখুন সামনেই মন্দির দেখা যাচ্ছে, আর
এই পাশটায় হচ্ছে দেখুন কুণ্ডপুকুর। বেশ অনেকটা জায়গা জুড়ে করা হয়েছে। সামনে একটা ছোট্ট ফুলের বাগান মতো রয়েছে, আর পুরো সাইডটাকেই পুরো গাছ দিয়ে ঘেরা রয়েছে। দারুণ লাগছে দেখতে। এটাই সন্ধে হলে আরও সুন্দর লাগবে, যখন পুরো লাইটটা জ্বলে উঠবে। আর মন্দিরের কুণ্ডপুকুরের যে দেওয়ালটি রয়েছে দেখুন, দেওয়ালে কিন্তু বেশ টেরাকোটার কাজ করা রয়েছে, যা দেখতে কিন্তু অপরূপ লাগছে। আপনারা যারা পুজো দিতে চাইছেন, এই যে দেখুন ব্যারিকেড করা রয়েছে। এরকম ব্যারিকেড দিয়েই লাইন দিয়ে আপনাদের মন্দিরের ভেতরে প্রবেশ করতে হবে। পুজো দিন অথবা শুধু মাকে দর্শন করতে চান, টোটালটাই কিন্তু আপনাদেরকে এখানে লাইন দিয়ে তারপরে ঢুকতে হবে। আর পুরো দেখুন এখন মন্দিরের ভেতরে প্রত্যেকটি দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা হয়েছে, যেটি এখন দেখতে খুব সুন্দর লাগছে। অনেক লোক এসছে দেখুন, অনেক পুণ্যার্থী এসছে দেখুন এখন মন্দিরে পুজো দিতে। এই হচ্ছে ঠাকুরের মূল গর্ভগৃহ। আর গর্ভগৃহের মাথায় দেখুন 3টে কলস বসানো রয়েছে। পুরোটাই কিন্তু সোনা দিয়ে তৈরি, পুরো 50 কেজি সোনা দিয়ে ওই কলসটি কিন্তু তৈরি করা হয়েছে। আর এই মন্দিরের দেওয়ালগুলোতে দেখুন কি সুন্দর কারুকার্য করা হয়েছে, বেশ সুন্দর লাগছে এটি দেখতে। পুরো দেওয়ালটা জুড়েই খুব সুন্দর কাজ করা। এই 5 নম্বর গেট দিয়ে আপনারা ঢুকেই সামনে দেখতে পারবেন হচ্ছে সুন্দর একটি নাট মন্দির, আর তার সামনেই রয়েছে হচ্ছে মায়ের গর্ভগৃহ। আর এখানে ঢুকেই এইখানে দেখুন বলি দেওয়ার জায়গা। এখানে কিন্তু এখনো বলি দেওয়ার রীতি আছে। এখানেও কিন্তু মানুষ পুজো দিচ্ছে দেখুন। এখানে কিন্তু অনেকেই পুজো দিচ্ছে। আর এই হচ্ছে হাড়িকাঠ। এখানে কিন্তু এই হাড়িকাঠকেও অনেকে পুজো করছেন দেখুন। অনেকে নারকেলও ফাটাচ্ছেন এখানে। এই হচ্ছে পুরো মন্দিরের ভেতরের চত্বর। দেখতে কিন্তু বেশ খুব সুন্দর লাগছে। সামনে এই নাট মন্দিরটা খুব সুন্দর। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ, যেটা দেখালাম আপনাদেরকে, অপরূপ সুন্দর লাগছে। এখানে মন্দিরের ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই আপনাদেরকে আমি ঠাকুরটি দর্শন করাতে পারছি না। মন্দিরের ভেতরে যেই নাট মন্দিরটি রয়েছে, নাট মন্দিরটি কিন্তু ভেতরে ঢুকতে দেয় না, পুরো দরজা দিয়ে বন্ধ করা রয়েছে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন, এসে কিন্তু এই সিঁড়িতেই বসে কিন্তু কিছুটা সময় জিরিয়ে নিতে পারবেন। কালীঘাট মন্দিরের ভেতরেই অনেকগুলি ছোট ছোট মন্দির আছে, তো চলুন সেগুলো এখন আপনাদের একটু দর্শন করিয়ে নিই। এই হচ্ছে দেখুন একটি শিব মন্দির। চলুন আপনাদেরকে এটা একটু দর্শন করিয়ে দিই। আর আপনাদের পুজো দেওয়ার পরে এইখানে দেখুন জায়গা করা রয়েছে, এখানে কিন্তু ধূপকাঠি মোমবাতি আপনাদের জ্বালাতে হবে। এই মন্দিরের বাঁ হাতেই রয়েছে দুটো ছোট ছোট শিব মন্দির। চলুন এটাও আপনাদের দেখাই। এই হচ্ছে দেখুন শিব মন্দির। এই একটা মন্দির দেখালাম, এই পাশেই দেখুন আরও একটি মন্দির রয়েছে। এই যে
এখানেও একটি শিবলিঙ্গ রয়েছে। এই পরপর দুটি শিব মন্দির দেখে সামনে দেখতে পারবেন আপনারা রাধেশ্যাম মন্দির। চলুন এটা আপনাদেরকে একটু দর্শন করিয়ে দিই। মন্দিরের ভেতরে আরো একটি মন্দির রয়েছে, দেখুন মনসা মন্দির। এই হচ্ছে দেখুন মনসা মন্দির। আর এই যে মনসা গাছটি রয়েছে, এই গাছেও দেখুন অনেকে ঢিল বেঁধে মনস্কামনা জানিয়েছে। এর পাশেই দেখুন আরও একটি মহাদেবের মন্দির রয়েছে, খুব সুন্দর মূর্তি। এই মনসা মন্দিরের পাশেই রয়েছে দেখুন। এখন আমরা রয়েছি 51 সতীপীঠের অন্যতম একটি পীঠ কালীঘাটের কালী মায়ের মন্দিরে। আর এখানে কিন্তু মা সতীর ডান পায়ের বুড়ো আঙ্গুল পড়েছিল। এই আমাদের মন্দির দর্শন করে নিলাম। তো এখন একটু যাব হচ্ছে এখানে আদি গঙ্গা রয়েছে সেটা দেখতে। আর সন্ধ্যাবেলায় আবার আসবো। এখন মোটামুটি 5:30 মতো বাজে। আর আধা ঘন্টা পরেই মোটামুটি যখন সন্ধে হয়ে যাবে তখন এখানে পুরো লাইট জ্বলে উঠবে, দেখতে আরও সুন্দর লাগবে, সেটাও আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন এখন একটু আদি গঙ্গাটা ঘুরে আসবো। দেখতে পাচ্ছেন মন্দিরের রাস্তা দিয়ে ঘুরে এসে বাঁ দিকে ঢুকলেই, বাদিক থেকে কিছুটা এগিয়ে আসলে এখানে দেখুন ওই যে লেখা রয়েছে কালীঘাট সদরঘাট। এখান থেকেই যেতে হয় আদি গঙ্গায়। তো চলুন যাওয়া যায় হচ্ছে আদি গঙ্গায়। চলুন সামনে দেখাই আপনাদেরকে। এই হচ্ছে দেখুন আদি গঙ্গা। আর এই পাশে দেখুন একটি ছোট্ট ব্রিজ মতো করা রয়েছে যেটাতে লাইট জ্বলছে, বেশ দেখতে খুব সুন্দর লাগছে। আর সামনে দেখুন একটি মন্দির রয়েছে। চলুন আপনাদেরকে এই মন্দিরটি একটু দর্শন করে দিই। মা বগলামুখী মন্দির। ব্রিজের ওপরে চলে এসেছি, দেখুন ব্রিজটা কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। সন্ধে প্রায় হতে চললো, তাই লাইটগুলোও জ্বলে উঠেছে, বেশ সুন্দর লাগছে দেখতে। এই যে দেখুন ব্রিজটা, এই ব্রিজটা পার করেই এদিকে আসলে দেখুন এপাশে আরও একটি মন্দির রয়েছে, মা বগলামুখী ও নবগ্রহ মন্দির। এই আদি গঙ্গার সামনে আরও একটি মন্দির রয়েছে, দেখুন এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, জগন্নাথ দেব, বলরাম ও সুভদ্রার মূর্তি। এখানে রয়েছে দেখুন সন্তোষী মাতার মন্দির। ওই মন্দিরের অপোজিটে রয়েছে বজরংবলীর মন্দির, শনি মন্দির আর জগন্নাথ দেবের মন্দির। আর এখানে দেখুন মন্দিরের পেছনের দিক করে পেতলের সব জিনিস পাওয়া যাচ্ছে, কি সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তিগুলো দেখুন কি সুন্দর অপরূপ। এই হচ্ছে কালীঘাট মন্দিরে যাওয়ার মেন তোরণ। আপনাদের যেরকম বলেছিলাম ঠিক সন্ধেবেলা হলে যখন লাইটগুলো জ্বলে উঠবে অপূর্ব সুন্দর লাগবে। দেখুন এখন মোটামুটি সন্ধে হয়ে গেছে, সন্ধে 6:30 মতো বাজে। আর চারিদিকে মন্দিরের পুরো লাইট জ্বলে উঠেছে, খুব সুন্দর লাগছে। যে ডালার যে দোকানগুলি দেখতে পাচ্ছেন, ডালার দোকানের যে ওপরের যে জায়গাটি রয়েছে সেখানে দেখুন নানান দেবদেবীর ছবি আঁকা রয়েছে। আর মন্দিরের গেটটিও এখন লাইট জ্বালার সাথে সাথে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে ভেতর থেকে পুরো মন্দিরটি দর্শন করাই আরেকবার। দেখুন মন্দিরে দেখুন এখন সব লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে। আর মন্দিরটি এখন
দেখতে কিন্তু অপরূপ সুন্দর লাগছে। মায়াবী এক পরিবেশে পরিণত হয়েছে এখন মন্দিরটি পুরো। এই গেট দিয়ে ঢুকেই যে এই জায়গাগুলো দেখাচ্ছিলাম তখন আপনাদেরকে, তখন এমনি সুন্দর লাগছিল একরকম, আর এখন যে লাইটগুলো জ্বালানো হয়েছে তারপরে দেখুন আরও কি সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে একটু কুণ্ড পুকুরটাও একবার দেখিয়ে আনি। দেখুন কুণ্ড পুকুরটা এখন কি অপরূপ সুন্দর লাগছে দেখতে। এই কুণ্ড পুকুরের যে দেওয়ালটি রয়েছে, দেওয়ালে যে কাজগুলো করেছে সেটাতে এখন লাইট দেওয়া হয়েছে। দেখুন সন্ধ্যাবেলায় লাইট জ্বলার পরে কি সুন্দর লাগছে দেখতে। আর এই কুণ্ড পুকুরেই এই যে দেখুন একটা ঝর্ণা টাইপের রয়েছে, ওয়াটার পিউরিফায়ার। এটা কিন্তু বেশ বারবার কালার বদলাচ্ছে, যেটা কিন্তু দেখতে অপূর্ব সুন্দর লাগছে। আর এই যে দেখুন নাট মন্দিরটি দারুণ লাগছে, আলো জ্বলছে যখন, সাথে মন্দিরের যে কালারটা সেটাও দেখুন কি সুন্দর লাগছে। সন্ধ্যাবেলায় লাইট জ্বালানোর পরে যেন এক মায়াবী পরিবেশ তৈরি হয়ে গেছে। এখন আমরা মন্দিরের ভেতরে রয়েছি, আর সন্ধ্যাবেলায় কিন্তু মন্দিরের পরিবেশ খুব সুন্দর। আপনারাও চেষ্টা করবেন একটু বিকেল বিকেল করে আসা, ওই 3:30 4টে করে, তাহলে এসে প্রথমে আপনারা মন্দিরে পুজো দিয়ে নেবেন। আর বিকেলবেলাটা কিন্তু সন্ধে হয়ে যাওয়ার পরে কিন্তু মন্দিরটা তো আপনাদের দেখালাম কত সুন্দর লাগে, সেই সময়টাও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, খুব সুন্দর। আর মন্দিরে কিন্তু সারা সময় পুজো দেওয়া হয়, তো পুজো দেওয়ার জন্য কোনো টাইম কিন্তু নেই যেরকম যে আপনি এই সময় আসলে পুজো দিতে পারবেন বা পারবেন না, এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যখনই আসুন না কেন পুজো দিতে পারবেন। এই আমাদের মন্দির দর্শন করা হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা হব। কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, তাহলে আবার হাজির হয়ে যাব নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকেন, আর দেখতে থাকবেন আশিস দাস ব্লগ। আজকের মতো এখানেই টাটা।